হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ আতিকুরের পক্ষ থেকে টেইলউইন্ড সিএসএস ক্লাসে আতিকুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে রেসপন্সিভ ইউটিলিটি ক্লাসগুলোকে আমরা টেইলউইন্ড সিএসএস এ ইউজ করতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো ইউজুয়ালি আমরা সিএসএস যখন ইউজ করি কোনো একটি পেজকে রেসপন্সিভ করার জন্য, আমরা দেখেছি যে আমাদের ভিন্ন ভিন্ন মিডিয়া কোয়েরি ইউজ করতে হয়। ওকে, তো ভিন্ন ভিন্ন মিডিয়া কোয়েরির জন্য আমাদের ভিন্ন ভিন্ন সিএসএস প্রপার্টি আমাদের ইউজ করতে হয়, ভিন্ন ভিন্ন সিএসএস স্টাইলস আমাদের ইউজ করতে হয় একটি পেজকে রেসপন্সিভ করার জন্য। কিন্তু টেইলউইন্ডের ক্ষেত্রে আমাদের এত ঝামেলা নাই। ওকে, জাস্ট আমাদের ইউটিলিটি ক্লাস আছে, সেই ইউটিলিটি ক্লাসগুলোকে আমাদের প্রিফিক্স অর প্রিডিফাইন্ড ক্লাসের মধ্যে আমাদের অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমাদের লার্জ ডিভাইসের জন্য একটি প্রিডিফাইন্ড একটি ক্লাস আছে, একটি প্রিফিক্স আছে, এবং স্মলার স্ক্রিনের জন্য একটি প্রিডিফাইন্ড প্রিফিক্স আছে। জাস্ট সেটি লিখে দিলেই আমাদের সেই ডিভাইসের জন্য স্টাইলসটি অ্যাপ্লাই হবে। তো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি টেইলউইন্ড সিএসএস এর ডক ফাইলে গিয়ে আমরা রেসপন্সিভ পেজে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের সেই প্রিডিফাইন্ড ক্লাসগুলো অর্থাৎ প্রিফিক্সগুলো আমাদের কি কি। তো এসএম, এখানে যে ব্রেক পয়েন্টগুলো আমাদের দেখানো আছে বা লেখা আছে, যেমন এসএম যেটা স্মলার স্ক্রিনের থেকে আপ, অর্থাৎ স্মলার স্ক্রিন থেকে বড় স্ক্রিন পর্যন্ত আমাদের যে ডিজাইন অ্যাপ্লাই হবে, এটি হচ্ছে মেইন উইডথ। ওকে, নট ম্যাক্স উইডথ। ওকে, ম্যাক্স উইডথের ক্ষেত্রে আমরা জানি যে সেটি 0 থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ অ্যাপ্লাই হয়, বাট মেইন উইডথের ক্ষেত্রে আমরা জানি যে মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত অ্যাপ্লাই হয়। তাহলে এটি সর্বোচ্চ ডিভাইস থেকে সর্বনিম্ন 640 পর্যন্ত যে স্টাইলসটি অ্যাপ্লাই হবে সেটির প্রিফিক্স হচ্ছে এসএম। অর্থাৎ যে কোনো একটি ক্লাসের আগে জাস্ট আমরা যদি এসএম লিখে দেই, তাহলে সেই ক্লাসটি অ্যাপ্লাই হবে সেই স্মলার স্ক্রিন পর্যন্ত 640 পর্যন্ত। ঠিক এমডির ক্ষেত্রে আমাদের মিডিয়াম ডিভাইস, লার্জ হইলে এলজি এবং এক্সেল হইলে এক্সট্রা লার্জ, এবং 2XL আমাদের আরো বড় স্ক্রিনের জন্য। ওকে, তো ফর এক্সাম্পল এখানে একটি ইমেজ লেখা আছে, ইমেজের উইডথ বাই ডিফল্ট তারা 16 দিয়েছে, অর্থাৎ 0 থেকে আমাদের আপ টু মিডিয়াম স্ক্রিন পর্যন্ত আমাদের উইডথটা হবে 16। যখন সে মিডিয়াম স্ক্রিনে যাবে, মিডিয়াম ডিভাইসে যাবে, তখন তার উইডথটা হবে 32, এবং এলজি অর্থাৎ লার্জ স্ক্রিনে যখন যাবে তখন তার উইডথটা হবে হচ্ছে 48। ওকে, খুবই সহজ। ওকে, আমাদের এক্সট্রা কোনো ঝামেলা নাই। তো আমরা আমাদের পেজে এর একটু ব্যবহারিক প্রয়োগ দেখি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি এই রেসিপি টেক্সটটা আমাদের যখন একেবারে ছোট স্ক্রিনে থাকবে, তখন এটির কালারটা এটি থাক, আমাদের যেটি দেওয়া আছে। আমরা যদি রেসিপি টেক্সটটাতে যাই, আমাদের এখানে কি দেওয়া আছে? গ্রে। ওকে, গ্রে 900 দেওয়া আছে। তো আমরা চাচ্ছি বাই ডিফল্ট এটি 900 থাকুক একেবারে স্মলার স্ক্রিনের জন্য। ওকে, যখন এটি মিডিয়াম ডিভাইসে যাবে তখন এর কালারটি চেঞ্জ হোক। ফর এক্সাম্পল আমাদের এটি রেড কালার হোক, এবং যখন আমাদের এলজি অর্থাৎ লার্জ স্ক্রিনে যখন যাবে তখন এর কালারটি আরেকটু ডিফারেন্ট হোক। তো এই এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। যেমন আমি এখানে এমডি লিখছি, এমডি লিখে আমাদের একটি কোলন দিতে হবে, দেন আমরা যেভাবে টেক্সট লিখি সেভাবে লিখতে হবে। তো এখানে আমি দিচ্ছি যে টেক্সট রেড, এবং আমি 600 শেডটা দিচ্ছি এমডির জন্য। আমি এলজি অর্থাৎ লার্জ স্ক্রিনের জন্য আমি দিচ্ছি আমাদের টেক্সট ইয়েলো, এবং ইয়েলোর জন্য আমি 500 শেডটি দিচ্ছি। ওকে, তাহলে আমি এখন কি করলাম? এখন হচ্ছে আমাদের টেক্সট গ্রে 900, এটি কখন পর্যন্ত এটি ডিসপ্লে করবে? আপ টু এমডি পর্যন্ত। ওকে, অর্থাৎ মিডিয়াম স্ক্রিন পর্যন্ত। আমরা মিডিয়াম স্ক্রিনের ব্রেক পয়েন্ট আমরা দেখেছি, সেটি হচ্ছে কি 768। ওকে, আমরা যদি এখানে দেখি আরেকবার, মিডিয়াম স্ক্রিনের ব্রেক পয়েন্ট হচ্ছে 768। তো আপ টু 768 পর্যন্ত এখন আমাদের গ্রে কালার শো করবে। যখন 768 যাবে তখন আমাদের এখন কালার হয়ে যাবে রেড, এবং যখন আমাদের লার্জ স্ক্রিন অর্থাৎ এই যে আমাদের 1024 পিক্সেলে যখন যাবে তখন এটির কালার কিন্তু আমাদের ইয়েলো হয়ে যাবে। তো আমরা দেখি এর ব্যবহারিক প্রয়োগটা। এখন আমরা ইতিমধ্যে রেড কালার দেখতে পাচ্ছিলাম। এখন দেখুন, আমাদের যখন স্ক্রিনটা ছোট, আমাদের ছোট থেকে 768 পর্যন্ত আমাদের গ্রে কালার শো করবে, 768 গেলে রেড শো করবে, এবং 1024 যখন যাবে তখন আমাদের ইয়েলো শো করবে। এক্স্যাক্টলি আমরা যেভাবে লিখেছি সেভাবেই এখানে শো করছে। ওকে, তো এখন আপ টু যত আমরা বড় করি না কেন এই ইয়েলো শো করবে। তো এভাবে আমরা ভিন্ন ভিন্ন স্ক্রিনের জন্য ভিন্ন ভিন্ন স্টাইলস আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আমি জাস্ট কালার দিয়ে দেখালাম, এগুলো আমরা সবগুলো যে প্রপার্টি আছে, সিএসএস ক্লাস আছে, সবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো আমি এটি আপাতত মুছে দিচ্ছি, আমাদের এটি গ্রে কালারই থাক। তো আমরা
আমাদের ওয়েব পেজের জন্য ফর এক্সাম্পল এই যে লগ ইন এবং সাইন আপ যে বাটন আমাদের তৈরি করব, আমি চাচ্ছি যে যখন লার্জ স্ক্রিনে থাকবে তখন সে ডান দিকেই থাকুক, বাট যখন সে মিডিয়াম স্ক্রিন থেকে একেবারে স্মলার স্ক্রিনে যাবে তখন সে থাকবে হচ্ছে সেন্টারে অ্যালাইন হবে। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এই লগইন এবং সাইন আপ বাটন যেখানে আছে সেখানে আমি যাই, এখানে আমাদের কি দেওয়া আছে জাস্টিফাই এন্ড। তো জাস্টিফাই এন্ডটা এখানে আমাদের কি হবে, আমি এটাকে বলবো হচ্ছে এমডি, অর্থাৎ মিডিয়াম স্ক্রিন থেকে আপ অ্যাবোভ যখন থাকবে তখন সে জাস্টিফাই এন্ড হোক, সমস্যা নাই, বাট যখন আমাদের স্মলার স্ক্রিন হবে তখন সে সেন্টারে থাকবে। তাহলে আমাদের এখন বাই ডিফল্ট আমাদের দেখাচ্ছে লেফট অ্যালাইন হচ্ছে, তো আমাদের ডিফল্ট একটি ক্লাস এখানে নিতে হবে, সেটি কি জাস্টিফাই সেন্টার, এটি নিতে হবে। তাহলে আমাদের ডিফল্ট এখন সে সেন্টারে, খেয়াল করে দেখুন এখন সে সেন্টারে অ্যালাইন হয়ে গিয়েছে। যখন আমাদের মিডিয়াম স্ক্রিনে চলে যাবে তখন সে রাইট অ্যালাইন হবে এবং যত বড়ই করি না কেন সে রাইটে থাকবে। তো ঠিক এভাবেই আমাদের প্রত্যেকটা এলিমেন্টসকে, প্রত্যেকটা কন্টেন্টসকে, আমাদের এইচটিএমএল এলিমেন্টসকে বা কন্টেন্টসকে আমরা ভিন্ন ভিন্ন স্ক্রিনের জন্য ভিন্ন ভিন্ন স্টাইলস এবং ভিন্ন ভিন্ন অ্যালাইনমেন্ট করতে পারি। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট পর্বে আমরা দেখব আমাদের এইখানে যে আমাদের একটি মানে রেসিপির কার্ড আমরা নিয়ে রেখেছি, এই কার্ডটিকে স্টাইল করব। ওকে, তো আশা করি সাথে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।